সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। নিয়ে চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে চাকরিতে করতে পারলে 15,000 টাকা করে মাসে বেতন পাবে। শিক্ষাগত যোগ্যতা, কিভাবে এই চাকরির জন্য নেওয়া হবে এবং কোথায় এই চাকরি, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে থেকে আবেদন শেষ হবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করোনি, করে নাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও নতুন আপডেট পাওয়ার জন্য। এই রিক্রুটমেন্টটা একটা ওয়ার্কার পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে। অনেক দিন পরে এরকম একটা পোস্ট বেরিয়েছে যেখানে ওয়ার্কার পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। তো তোমাদের পুরো ইনফরমেশন দেবো, ভিডিও শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ করবে না। এখানে যা আবেদন করতে পারবেন তাদের বয়স কমপক্ষে 35 বছরের মধ্যে হতে হবে। 35 বছরের মধ্যে হলেই অ্যাপ্লিকেশন করা যাবে। মানে 35 বছরের ম্যাক্সিমাম বয়স, মানে তোমাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তার নিচে হলে হবে না। 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে না, শুধু 18 থেকে 35 বছরের মধ্যে। আবার সেই বয়সটা ক্যালকুলেশন করা হবে, মানে একটা টাইমের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। সেই টাইমটা হলো 28/7/2026। এর মধ্যে তোমাদের বয়স 35 বছর হতে হবে। 35 বছর 2 মাস 3 মাস হলে অ্যাপ্লিকেশন করা যাবে না। এবার যোগ্যতা দেখো, যারা আবেদন করবে তাদের অন্তত গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হতে হবে, সাথে এখানে বলা হচ্ছে নলেজ, মানে জানতে হবে কম্পিউটার এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে এমএস অফিস প্যাকেজে। মানে কম্পিউটার তো খুলতে পারবে বা বন্ধ করতে পারবে, এটা সাধারণ বিষয়। কিন্তু কম্পিউটারের যে অপারেটরের কাজ সেটা হলো মাইক্রোসফট অফিসের কাজ। অফিস প্যাকেজ মানে সমস্ত মাইক্রোসফট অফিসের যতগুলো ক্যাটালগ রয়েছে সমস্ত ক্যাটালগের কাজ জানতে হবে। তো সেখানে ওয়ার্ড রয়েছে, এক্সেল রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে এবং আরো অনেক বিষয় রয়েছে সেখানে। এবার এক্সপিরিয়েন্সের কথা বলি। মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং এ, সাথে ওম্যান্স ইস্যুর এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে এখানে বলা হয়েছে, যদি তোমরা শুনতে চাও তাহলে বোঝাচ্ছি। ম্যাক্সিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কিসে? এমএস ওয়ার্ড অফিসে, মানে এমএস ওয়ার্ডে বা এমএস প্যাকেজে। এমএস অফিসে 3 বছর এক্সপিরিয়েন্স, সাথে এই এক্সপিরিয়েন্সটা হলো মহিলাদের ইস্যু নিয়ে যদি কোনো এমএস অফিসে কাজ করেছো তার জন্য সেই এক্সপিরিয়েন্স 3 বছরের হতে হবে। এই রয়েছে বিষয়। এবার আবেদন তো করতে হবে। যদি আবেদন করতে চাও ভিডিও দেখার পরে, তাহলে এই প্রসেসগুলো দেখে নাও। যে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাপোর্টেড বাই দ্য ফলোয়িং ডকুমেন্ট উইচ মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট। মানে সমস্ত সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এবার সেটা পরে জানবো, জমা দিতে হবে না অনলাইনে দিতে হবে সেটা আগে পরে জানবো। কিন্তু কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে, মানে কি কি কাগজপত্র লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য, এখানে দেখো। অ্যাপ্লিকেশন ইন দা রিকোয়ার্ড ফরম্যাট, মানে অ্যাপ্লিকেশনে একটা ফরম্যাট দেওয়া হবে এই নোটিশটার থেকে, সেই নোটিশের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। দ্বিতীয় নম্বরে দুটো পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এবং তৃতীয় নম্বরে বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্রের জন্য দেখো কতগুলো অপশন রয়েছে। বার্থ সার্টিফিকেট রয়েছে, সেটা যদি না থাকে আধার কার্ড বা স্কুল অ্যাডমিট কার্ড বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, এই সমস্ত দিতে পারো, সমস্যা নেই। এবং রেসিডেন্টিয়াল প্রুফ, মানে বাসিন্দা প্রুফের জন্য, তার জন্য তোমরা এখানে আধার কার্ড, ভোটার কার্ড বা লোকাল অ্যাথরিটি মিউনিসিপ্যালিটি থেকে বা বিডিও থেকে সেই রেসিডেন্ট সার্টিফিকেট নিয়েও দেখাতে পারো, এখানেও কোনো সমস্যা নেই। এবার কোয়ালিফিকেশন, যেখানে গ্রাজুয়েট পাশে আবেদন করতে পারবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, তার একটা সার্টিফিকেট থাকতে হবে। সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, সাথে আবার মার্কশিটও চেয়েছে। এবার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মানে তোমাদের আগেই বলা হচ্ছিল যে কম্পিউটারে যদি কোনো জ্ঞান থাকে 3 বছরের,
তার জন্য তোমাদের কাছে যদি 6 মাসের যে কম্পিউটার সার্টিফিকেট থাকে সেখানে এমএস প্যাকেজের উল্লেখ করা থাকে, সেই সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের সেই সার্টিফিকেট লাগবে, এটা নর্মালদের জন্য নয়, শুধু ইডব্লিউএস এর জন্য। তারপরে কম্পিউটার সার্টিফিকেট দেখতে পাচ্ছ। এবার আবার কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি না থাকে তাহলে কম্পিউটার সার্টিফিকেট দেখেই কাজ চালিয়ে নিতে পারবে। তারপরে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই দুটো দেবে, কারণ তোমার সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করবে এরা তোমার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। এবার দেখো কি বলা হচ্ছে, দুটো সেলফ অ্যাড্রেস ইনভ্লাপ উইথ রিকোসাইড পোস্টেজ স্ট্যাম্প ফর সেন্ডিং অ্যাডমিট পোস্ট। মানে এখানে বলা হচ্ছে যে তোমাদের যেই অ্যাডমিট কার্ডটা যেহেতু আবেদন করেছো, সেই আবেদন করার পরে যে অ্যাডমিট কার্ডটা সেটা পোস্টের মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে, অনলাইনে তোমাদের বিতরণ করবে না। এবার নিচে চলে আসি। এবার আমরা এখানে দেখতে পারবো যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, মানে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা, যেটা অ্যাপ্লিকেশন রিকোয়াইট, মানে তোমাদের আগেই বলেছি যে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে এখান থেকে। এইবার যেই পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের প্রথমে নাম, মানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, সেই পোস্টের নাম লিখবে। তারপরে এখানে যেটা বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি এখানে আঠা দিয়ে লাগাতে হবে। দেখো এটা কিন্তু অনলাইনে কোনোভাবে ফিল আপ করা যাবে না, এটার একটাই পদ্ধতি রয়েছে, প্রিন্ট আউট বার করে নিয়ে সমস্ত ডকুমেন্ট, যে যা ডকুমেন্ট লাগবে আমি সেটা বলে দিয়েছি, সেই ডকুমেন্টের সাথে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এবার চলে আসি ফর্মে। এই ফর্মটা তোমরা দেখতেই পাচ্ছ যে টু দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিইবি কালিম্পং, এই দুটোর থেকে কিন্তু প্রসারণ করেছে, মানে এখান থেকে এই চাকরিটির আপডেট এসছে এবং এরাই এই রিক্রুটমেন্টটা করছে। এবার এখানে দেখতে পারবে পোস্টের নাম, এই পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা সবার আগে দেখতে পারবে, সেই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমরা দিয়ে দেবে। এবং দেখতেই পাচ্ছ রিক্রুইট কেস ওয়ার্কার ফর ওয়ান স্টপ সেন্টারে, যে পোস্টটা রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টের নাম কেস ওয়ার্কার। এবার চলে আসি পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে প্রথম দেখতে পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করবেন তার নাম। দ্বিতীয় নম্বর আছে বাবার নাম। এবার সেই মহিলা যদি হয়ে থাকে সেই পার্সন, তাহলে তার হাজবেন্ড নাম লিখতে পারবে। হাজবেন্ড নাম লেখার জন্য একমাত্র বুদ্ধি রয়েছে, তোমাদের যে আধার কার্ড বা ভোটার কার্ড রয়েছে সেখানে তোমাদের হাজবেন্ড নাম থাকতে হবে। অ্যাড্রেস, তোমার সাথে যোগাযোগ করার জন্য তোমার অ্যাড্রেস, পোস্ট অফিসের অ্যাড্রেস, তারপরে তুমি যেখানেই থাকো মিউনিসিপ্যালিটি, ব্লক, কর্পোরেশন, যেখানে থাকো না কেন সেটা একটা নাম। তারপরে ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবে, পিন নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, মোবাইল নাম্বার দেবে। এবার দুটো যদি একই থাকে তাহলে আবার একই বসিয়ে দেবে, এটা করবে না যে ডু ডু করে লিখে দেবে না, কারণ যদি দুটো একই থাকে আবার বসাবে একই সেম। ডেট অফ বার্থ বসাবে, বয়স আগের থেকে বলা হয়েছে 28/7/2026 মধ্যে 35 বছরের মধ্যে হতে হবে। এবার এখানে জেন্ডার, জেন্ডার মানে লিঙ্গ, কারা আবেদন করতে পারবে, ছেলে না মেয়ে। এই ফর্মে কিন্তু কোনো মেলের অপশনই নেই, এই ফর্মে আগে থেকেই লেখা রয়েছে ফিমেল অনলি, মানে শুধুমাত্র মহিলারাই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে ন্যাশনালিটি, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন তোমার লাস্ট যে কোয়ালিফিকেশন রয়েছে সেটাই দেবে। এবার চলে আসে আরো নিচে একাডেমিক কোয়ালিফিকেশন। এবার তোমরা জানোই আমি সব ভিডিওতে বলতাম যে একাডেমিক কোয়ালিফিকেশন যা যা রয়েছে অষ্টম শ্রেণী পাস থেকে বা মাধ্যমিক পাস থেকে তোমরা দিতে পারো খোপ হিসাবে। এখানে 5টা খোপ আছে, তার জন্য তোমরা মাধ্যমিক থেকে শুরু করে দেবে। এক্সাম পাস, কি পাস করেছো, কোন বোর্ড থেকে সেই পাসটা করেছো, সাবজেক্ট কি কি ছিল, তারপরে কত সালে পাস করেছো, টোটাল নাম্বার কত ছিল এবং কতর মধ্যে তুমি কত পার্সেন্ট পেয়েছো, এটা তোমরা দিয়ে দেবে সিরিয়াল ওয়াইজ। এবার ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবার কাজের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে সেগুলো এখানে দিতে বলা হয়েছে। যদি একটা থাকে প্রথম নাম্বার সারিতে একটা লিখে দেবে, পজিশন কি ছিল, কি কাজ করতে, মানে নেচারাল অফ ওয়ার্ক,
তারপরে কোন জায়গায় তোমার পোস্টিং ছিল, কত তারিখে তোমার জয়েনিং হয়েছিল, এবং তুমি কত তারিখে সেই কাজ থেকে লিভ নিয়েছো বা ছেড়েছো, এবং সব মিলিয়ে কতটা তোমার এক্সপিরিয়েন্স ছিল, এটা তোমরা বসিয়ে দেবে। এবার কোয়ালিফিকেশন কম্পিউটার, কম্পিউটার কোয়ালিফিকেশন কি ছিল, কোন স্টেজে ছিল সেটা দিবে, ডিসক্রিপশনে লিখে দেবে কি কি তোমার কম্পিউটার কোয়ালিফিকেশন আছে। এনি যদি আদার স্কিলস থাকে, অন্য কিছু যদি জানা থাকে, তুমি এখানে দিতে পারো, সমস্যা নেই। এবার এফ এ দেখো কি বলা হয়েছে। এফ এ স্পিকিং, রিডিং, রাইটিং। মানে স্পিকিং মানে তুমি বলতে পারো, রিডিং মানে তুমি লিখতে পারো বা পড়তে পারো, রিডিং মানে পড়তে পারো, রাইটিং মানে লিখতে পারো। এই তিনটে অপশন দিয়েছে। তুমি এখানে ইংলিশ, হিন্দি, নেপালি দেখতে পাচ্ছ। তুমি যে ভাষা জানো সেই ভাষার উপরেই তুমি টিক চিহ্ন দেবে, ঠিক আছে। যদি দেখো তুমি ইংলিশ জানো, ঠিক আছে, সেটা তুমি ইংলিশটা পড়তে জানো, বলতে জানো এবং লিখতে জানো, তিনটের মধ্যেই, তিনটে খোপের মধ্যে এখানে তোমরা রাইট চিহ্ন দিয়ে যাবে। আর যদি হিন্দি তুমি জানো তো তুমি এখানে রাইট চিহ্ন দিতে পারো, সমস্যা নেই। এবার নিচে চলে আসি প্লেস এবং ডেট। প্লেস বসাবে তোমার জায়গা, মানে তুমি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছো। ডেট বসাবে যেদিন তুমি জমা দিচ্ছ। তারপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার একদম স্পষ্ট ক্লিন ভাবে তোমার সইটা করে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? দেখো যতটুকু হাইলাইট করা আছে, বোল্ড করা আছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস, ওল্ড হোটেল চিমাল, রিঙ্গিং পং রোড নিয়ার পারামাউন্ট স্কুল, কালিম্পং। তারপরে তার পিন নাম্বার এখানে দেখতে পাচ্ছ। এই পর্যন্ত কিন্তু তার অ্যাড্রেস। যখন তোমরা এর আগে যদি কোনো পোস্টের মাধ্যমে ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে এটা আর নতুন কিছু নয়, এটা বুঝতে পারবে। বা তুমি যখন পোস্ট অফিসে যাবে তারাই বলে দেবে যে এই এখানে পাঠাবো, কিভাবে কি করতে হয় তারা কিন্তু তোমাকে সাহায্য করে দেবে। এই রয়েছে পুরো বিষয়। সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটা নিয়ে গিয়ে একটা ইনভ্লাপ, ইনভ্লাপ মানে খাম, খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমরা পোস্ট অফিসে চলে যাবে এবং এই ঠিকানাটা ওপরে লিখে দেবে। এই রিক্রুটমেন্টের যে আবেদনটা, সেটা জুলাই মাস থেকে শুরু হয়ে গেছে, অলরেডি চলছে। আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আরো বিষয় রয়েছে, সেটা একটা ছোট্ট বিষয়, সেটা হলো 1 বছরের জন্য এখানে কন্টেকচুয়াল বেসিক নেওয়া হবে, নট স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। যদি তাদের কাছে তোমরা যদি একবার রিক্রুটমেন্ট হয়ে যাও বা সিলেক্টেড হয়ে যাও, তাহলে তারা যদি চায় তোমার সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। শুধুমাত্র একটি মাত্র পোস্ট। যদি একটি মাত্র পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই পারো। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।